নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আর বর্ণালীর মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। ওয়েদার খুব গরম, আর এই গরমে রান্নাবান্না করতে একটু ভালো লাগে না। তাই এই গরমে তেল মশলা ছাড়াই পটল দিয়ে মাছের ঝোল বানিয়ে নিন। খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। মতামত কমেন্ট করে জানিও। দেখে নাও আমি কিভাবে বানাই। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কয়েকটা পটল নিলাম আর একটা আলু নিয়েছি। আলুটা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর পটলগুলো ছাড়িয়ে দেখো পিস করে কেটে নিয়েছি। সবজিগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপর একটা পাত্র নিয়ে নিলাম। এবার মাছগুলোতে আঁশ ছাড়িয়ে আমি আগে থেকে 10 মিনিটের জন্য লবণ মেখে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট হয়ে যাওয়ার পরে মাছগুলো জল দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা ছিদ্র থালায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। মাছের থেকে জল ঝরে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে মাছের পিসগুলো আমি নিয়ে নিলাম, আর তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখলাম। তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, যখন তেল থেকে ধোঁয়া উঠছে তখন একটা একটা করে মাছের পিস আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো মাছের একটা সাইড কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আলতো হাতে উল্টাতে হবে, তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো মাছগুলো আমার কত সুন্দর উল্টানো হয়ে গেছে। এবার আমার মাছ দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। একটা একটা করে মাছ আমি একটা পাত্রে আমি তুলে নিলাম। বাকি মাছের পিসটুকু তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা সাইড হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো আমার। তারপর ওই তেলটা একটু ভালো গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, বেশ অল্প। তারপর কালো জিরে থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালো করে উল্টে পাল্টে নেব। তারপর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে হবে। দেখো আলুটা হালকা একটু ভাজা হয়ে গেছে। তারপর কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে পটলগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে পটল থেকে জল ছেড়ে দেবে। যত সুন্দর তুমি সবজি কষাবে, তরকারির স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। দেখো পটল থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আবারও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য। দেখো জলটা শুকিয়ে গেছে, তার মধ্যে আমি আদা আর জিরে বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়াতে হবে, নাহলে সবজি কড়াই আটকে যেতে পারে। রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করছি। তার মধ্যে দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা একটা চাকুর সাহায্যে 2 ফালি করে কেটে নিয়েছি। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো ওই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখো এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা আমার টকবক টকবক করে ফুটছে। একটা একটা করে মাছের পিস আমি ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। এবার একটা ঢাকনা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। আলু পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাছও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দেখো উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পটল দিয়ে মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার ভিডিওটি সেই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, আজ তবে আসি।